আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু শেখ। আমি আসসালাম চট্টগ্রাম রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা শেখ, জি, আমার বলুন। প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কিছুদিন আগে, ওনার নাম বলবো না, আল্লাহ আমাকে মাফ করুক যদি বোধ করি, একজন তথাকথিত মানে ম্যাক্সিমাম শেখরা বলেছেন এবং মুফতিরা বলেছেন যে তিনি তথাকথিত খারেজি। আমার জানার একটা বিষয় ছিল যে আহ খারেজিদের জন্য এক মানে 35টা বৈশিষ্ট্য রয়েছে, সেটার মধ্যে একটি হচ্ছে যে তারা মাথা ন্যাড়া হবে। সেটার একটু ব্যাখ্যা দিলে তা ভালো হতো। এবং আরেকটা ছিল হুম। যে খারেজিরা কি মুসলিম, এবং তারা যদি মুসলিম হয় মানে তারা কিসের থেকে খারিজ হয়, সেটা বললে আর একটু ভালো হতো। আশা করি সেই প্রশ্ন বুঝেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করেছেন, তার আগে একটা কথা বলে নিই। গত সপ্তাহে একটু সতর্ক করেছিলাম। প্রশ্ন আমাদের হবে আকীদা বিষয়ে, কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না, সহিহ আকীদা আর বাতিল আকীদা সম্পর্কে। বাতিল আকীদা থেকে সাবধান সতর্ক হওয়ার জন্য, সহিহ আকীদা গ্রহণ করার, আঁকড়ে ধরার জন্য। ইবাদত বন্দেগী সম্পর্কে হবে দ্বিতীয় ক্ষেত্র প্রশ্নের। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আখলাক, মামলাত, লেনদেন, আদান প্রদান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এসব ফিকহি মাসাইল সম্পর্কে। মানুষের সাথে যে অধিকার রয়েছে, হকুক রয়েছে, এ সম্পর্কে। আর বাকি কোন ব্যক্তি এই সেই আর এমন কোন সূক্ষ্ম কথা যেগুলি সাধারণ লোকের কোনো প্রয়োজন নেই, অসার কথা এখানে পেশ করা, সেগুলি ক্ষেত্র নয়। কারণ এটা হচ্ছে লাইভ, যেহেতু সরাসরি, সেই জন্য যেসব বিষয়গুলি সমস্ত যেসব ভাই বোনেরা এতে আজকে বা প্রতিদিন জুমে বা প্রতি সপ্তাহে জুমে উপস্থিত থাকছে, তাদের জন্য যেসব বিষয়গুলি উপযোগী সেই সব প্রশ্ন। আজকের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে খারেজি সম্পর্কে। খারেজিদের অনেকগুলি লক্ষণ রয়েছে হাদিসে, ওই লম্বা হাদিসগুলি পড়ে নেবেন। এবং আমার আলোচনাগুলি আছে খারেজিদের লক্ষণ বলেই, ধারাবাহিক আলোচনা আছে। হাদিস যতগুলি লক্ষণ চেষ্টা করেছি এগুলি পেশ করার, নিজের পক্ষ থেকে কোনো মন গড়া না, প্রত্যেকটির দলিল দিয়ে পেশ করেছি, সেগুলি শুনে নেবেন। তার মধ্যে একটি হচ্ছে সীমাহমুদ তাহলিক, তাদের একটি লক্ষণ হচ্ছে মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। কিন্তু জরুরি না যে কোনো খারেজের মধ্যে সবগুলি লক্ষণ হইতে হবে। হইতে পারে বড় বড় চুল রেখেছে, বাবরি চুল রেখেছে খারেজি, জি, জঙ্গি বাবরি চুল রেখেছে, তো এই না জরুরি না যে মাথা মুন্ডন হইতে হবে। কিন্তু প্রথম যে খারেজিগুলি বেরিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যাদের সম্পর্কে প্রথম বাস্তবায়ন হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তারা মাথা মুন্ডন করাচ্ছিল, তারা মাথা মুন্ডন করাচ্ছিল। তো এই হচ্ছে একটি লক্ষণ। আর যেটা জিজ্ঞেস করেছেন দ্বিতীয় বিষয়, সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে খারিজেরা কি কাফের, খারিজেরা কাফের না মুসলিম বেদাতপন্থী, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ, দুটো মত রয়েছে। একদল তাদেরকে খারিজি মানে ইসলাম থেকে খারিজ, কাফের বলেছেন। আর একদল বলছেন না, ইসলাম থেকে তারা খারিজ নয়, খারিজি মানে যারা বেরিয়ে গেছে, এখন ইসলাম থেকে বেরিয়েছে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে বেরিয়ে গেছে। দ্বিতীয় মতটি বেশি শক্তিশালী। আমরা সেটাকে ঠিক মনে করি যে খারিজিরা যতক্ষণ পর্যন্ত কোন এমন বড় স্পষ্ট কুফরি না করেছে, তাদের জীবনে না পাওয়া গেছে, ততক্ষণ কাফের না, বরং তারা হচ্ছে মুবতাদিয়া, বেদাতি। তাহলে তারা খারেজি কেন তাদের নামকরণ? কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে বহিষ্কৃত, বেরিয়ে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজে নেই। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কাবিরা গুনাহকারী হচ্ছে ফাসিক, মুসলিমের সাথে তার একটা উপাধি, টাইটেল বাড়লো ফাসিক, কাফের নয়। কিন্তু খারেজিদের কাছে কাবিরা গুনাহ করলেই সে কাফের, বড় কাফের হয়ে যায়, পরকালে স্থায়ী জাহান্নামী হয়ে যায় খারেজিদের কাছে। আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে পার্থক্য। পক্ষান্তর আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস, মুহাদ্দিসিন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছেন যে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করে মারা যাবে, তওবা যদি করে তো আল্লাহ মাফ করেছেন। যদি খালেস অন্তরে তওবা হয়ে থাকে, তওবা না করে যদি আল্লাহর সামনে কাবিরা গুনাহ নিয়ে হাজির হয়, তো ফাহুয়া ইলাল্লাহ, আল্লাহর ইচ্ছা দিয়ে ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন তার অপরাধ অনুযায়ী, ওয়া ইনশা গাফারা লাহু, আর আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন। কিন্তু তারা বলছেন না, চিরস্থায়ী জাহান্নামী যে ব্যক্তি কাবিরা গুনাহ করে, কেউ যদি চুরি করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ জিনা করে, কেউ যদি মারা যায় সুদ খেয়ে, ঘুষ খেয়ে মারা যায়, তো খারেজিদের কাছে সেই ব্যক্তি দুনিয়াতে বড় কাফের,
আর আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। এইরকম খারিজিদের আরো বহু গুমরাহি রয়েছে, তার মধ্যে শাসককে গালমন্দ করা, শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ শত্রুতা রাখা, শাসকদের বিরুদ্ধে স্টেজে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করা বা তাদের সমালোচনা করা, নির্জনে তাদেরকে নসিহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সালাফদের মাঝে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, সেটা তারা অমান্য করে এবং এটাকে তারা বড় বাহাদুরি জেহাদ মনে করে। এই গুমরাহি তাদের মধ্যে রয়েছে। খারেজিদের লক্ষণ কবিরা গুনহার জন্য তাকফির করা। যদি তাদের কেউ ভুল ধরে তাহলে তাদেরকে যতই বড় আলেম হোক না কেন তাদেরকে মুনাফিক বলা ইত্যাদি, এগুলো হচ্ছে খারেজিদের বহুমুখী লক্ষণ। আল্লাহ তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা যেন হেফাজত করে।